নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু। নতুন প্যান কার্ড চালু হতে চলেছে আগামী দিনে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে পুরনো প্যান কার্ড বাতিল যাবে এবং নতুন প্যান কার্ড আবার দেওয়া হবে। তো এর জন্য কি আবার আপনাদেরকে প্যান কার্ডের জন্য খরচ করতে হবে? তো ইতিমধ্যে আপনারা প্যান কার্ডে যাদের আধার লিঙ্ক ছিল না তাদের কিন্তু ১,০০০ টাকা করে লেগেছে প্যান কার্ডে আধার লিঙ্ক করতে। তো সেই টাকাগুলো কি বেকার যাবে? না, সেটা না। নতুন প্যান কার্ড দেওয়া হবে, কিন্তু নতুন প্যান কার্ড করার জন্য কোনো রকম খরচও হবে না। বিস্তারিত বলবো এই ভিডিওতে প্যান কার্ডের বিষয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। নতুন প্যান চালুর পর পুরনো কার্ড কি বাতিল হচ্ছে? জানুন কেন্দ্র কি বলেছে। অনেকেরই মনে প্রশ্ন যে প্যানের পুরনো কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে কি নতুন প্যান নম্বর তৈরি হবে? আসলে সেটা না, চলুন দেখে নেওয়া যাক। প্যান সংক্রান্ত বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে এখন থেকে প্যান কার্ডে কিউআর কোড যুক্ত করা হবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তে কথা জানা গিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স আয়কর বিভাগের প্যান 2.0 প্রকল্পের জন্য ১,৪৩৫ কোটি টাকার আর্থিক বরাদ্দ অনুমোদন করেছেন। তো কেন্দ্রীয় সরকার এই প্যান কার্ড 2.0 একটি প্রকল্প তৈরি করেছে। তো সেখানে সেই অনুমোদন কিন্তু পাস হয়ে গিয়েছে। আগামী দিনে এটি কার্যকর হবে। অনলাইনের মাধ্যমে আপনারা সেটা সম্পূর্ণ করতে পারবেন কাজ। তো কী বলা হয়েছে আরও জানবো। এই পরিস্থিতিতে অনেকেরই মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন প্যান কার্ড এলে পুরনো কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে কি নতুন প্যান নম্বর তৈরি করা হবে? কেন্দ্রের বিশ্বাস, কিউআর কোড সহ নতুন প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। কিন্তু এই সংক্রান্ত তথ্য সামনে আসার পর থেকেই দেশের সাধারণ মানুষের মধ্যে নতুন আর পুরনো প্যান কার্ড নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে এই সংক্রান্ত সমস্ত বিভ্রান্তি দূর করতে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, দেশের মানুষকে প্যান 2.0 প্রকল্পের জন্য একটি টাকাও খরচ করতে হবে না। এর যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয়। প্যান নম্বর করাও প্রয়োজন হবে না। তো আপনাদের যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নাম্বারই থাকবে, শুধু আপনাদের প্যান কার্ডটি বদলে দেওয়া হবে এবং সঙ্গে কিউআর কোড দেওয়া হবে। এর জন্য কোনো রকম আপনাদেরকে খরচ করতে হবে না। কেন্দ্র জানিয়েছে নতুন প্যান কার্ড 2.0 পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হতে চলেছে, যেটি সহজেই স্মার্টফোন ডাউনলোড করে রাখা যাবে। যাদের কাছে ইতিমধ্যে প্যান কার্ড রয়েছে তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশের মানুষকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে। তো আপনারা বুঝতে পারেন যে প্যান কার্ডের সম্পর্কে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে 2.0 প্যান যে পোর্টাল বা প্রকল্প বানিয়েছে সেই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে নতুনভাবে প্যান কার্ড আবার জমা করতে দেওয়া হবে। এর জন্য কোনো রকম আপনাদেরকে খরচ হবে না। সঙ্গে সেই প্যান কার্ডে থাকবে কিউআর কোড এবং এটা ডিজিটালভাবে আপনারা মোবাইলের মাধ্যমেই সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবেন, সেটা কিন্তু বলা হচ্ছে। তো প্যান কার্ড নিয়ে আগামী দিনে কোনো রিপোর্ট আসলে বা খবর আসলে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।